এই বসন্তে বা উষ্ণ দুপুরে পাতে যদি এরকম একটা সুস্বাদু স্বাস্থ্যকর রান্না থাকে তাহলে প্রত্যেকে আঙুল চেটে পুটে তৃপ্তি করে ভাত খাবে। তাহলে চলুন শুরু করি আজকের দুর্দান্ত রেসিপিটা। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো তো? পাপিয়ার ঘরোয়া চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগত। রেসিপিটা শুরু করার জন্য আমি প্রথমেই একটা কড়াই বসিয়ে দিয়েছি। আমি কিছু ভাজা মশলা তৈরি করব। তার জন্য দিয়ে দিলাম হাফ চামচ গোটা ধনে, একটা শুকনো লঙ্কা, একটা গোটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ পাঁচফোড়ন। এগুলোকে আমি কিন্তু লো আঁচে হালকা নেড়ে চেড়ে হালকা লালচে করে ভেজে নেব। তবে খেয়াল রাখবেন মশলাটা যেন পুড়ে না যায়। মশলাটা দেখুন এই পর্যায়ে কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে, মিষ্টি একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার এটাকে আমি তুলে একটা প্লেটে নামিয়ে ঠান্ডা করে নেব। তার আগে তেজপাতাটাকে আমি হাত দিয়ে একটু গুঁড়ো করে নিলাম, তাহলে গুঁড়ো করতে সুবিধে হবে। শিলে অথবা মিক্সির বাটিতে আপনারা গুঁড়ো করে নেবেন। এটাকে ঠান্ডা করে আমি গুঁড়ো করে নেব। এদিকে দেখুন সবজিগুলো কেটে নিয়েছি। আলু, কুমড়ো, সজনে ডাঁটা, বেগুন, আদা, কাঁচা লঙ্কা সব ভালো করে কেটে ধুয়ে আমি গুছিয়ে রেখে দিয়েছি। রান্নাটা তাড়াতাড়ি হবে। এবার কড়াই বসিয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা সাদা তেল। এবার গ্যাসটাকে হাইতে রেখে কিছুটা বড়ি আমি এখানে দিয়ে দিলাম ভেজে নেওয়ার জন্য। বড়িটাকে যখনই ভাজবেন তখন একটু হাই হিটে ভেজে নেবেন আর সামান্য একটু নুন দিয়ে দেবেন। এতে করে বড়িটা খেতেও যেমন সুস্বাদু হবে আর ভাজার সময় খুব বেশি তেল লাগবে না। বড়িটা দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে রেখে দেবো একটা প্লেটের মধ্যে। বড়িটা কিন্তু অবশ্যই দেবেন, সেটা যে কোনো ডালের বড়ি দিতে পারেন। রান্নাটা তাহলে ভীষণ সুন্দর হবে। আপনাদের পছন্দ মতো ডালের বড়ি আপনারা দিয়ে নেবেন। বড়িটাকে কিন্তু এখানে ভেজে আমি তুলে নিচ্ছি, একটু লালচে করে ভেজে নেবেন। এবার আমি ওই তেলের মধ্যে আরো কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা হাফ চা চামচ পরিমাণের কালো জিরে। ফোড়নটা খুব ভালো করে নেড়ে চেড়ে আমি ভেজে নেব। কালো জিরে ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না। ফোড়নটা দেখুন এখানে ভাজা হয়ে গেছে। এবারে এক এক করে আমি কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেব। তারপর দিয়ে দেব আমি সজনে ডাঁটাগুলো, তারপর কুমড়ো, সব কিছুই কিন্তু একসাথেই দিয়ে দেব। আলুটা প্রথমে একটু নেড়ে চেড়ে নিয়েছি, তারপর সজনে ডাঁটা, কুমড়ো সব কিছু এর মধ্যে দিয়ে দেবো। তবে বেগুনটা এখন দেবো না, কারণ বেগুনটা দিলে কিন্তু গলে যাবে প্রথমের দিকে দিলে। তাই আলু আর সজনে ডাঁটা আর কুমড়ো আগে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে একটু আমি এটাকে ভাজা ভাজা করব। প্রথমে আমি গ্যাসটাকে হাইতে রেখেছি। দিয়ে দিলাম আমি একদম পুরো রান্নার আন্দাজ করে এক চামচ নুন। ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। এই সময় নুন দিয়ে দিলে কি হয়, আলু, কুমড়ো, সজনে ডাঁটা সবকিছুর মধ্যে সুন্দর করে নুনটা ঢুকেও যায় আর তাড়াতাড়ি নরমও হয়ে যায়। ওদিকে ওটা ভাজা হতে থাক, এদিকে একটা মশলা তৈরি করে নিই। এখানে মোটামুটি 1.5 থেকে 2 ইঞ্চি মতো আমি আদা কুচি করে নিয়েছি আর নিয়েছি 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে একটু ভেঙে দিয়ে দিচ্ছি, পেস্ট হতে সুবিধে হবে। আর দিয়ে দিচ্ছি আমি এখানে একদম ছোট মাপের একটা টমেটো। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে দিলে ভীষণ সুন্দর লাগবে রান্নাটা। দিয়ে দিলাম বেশ কিছুটা ধনেপাতা, দিয়ে সামান্য পরিমাণ একটু জল দিয়ে ঢাকা দিয়ে একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। এটা আপনারা শিলেও বেটে নিতে পারেন, তাতেও সমস্যা নেই। টমেটোটা গোটা দিয়ে নেবেন। এটা রান্নার সুবিধার্থে আমি একসাথে বেটে নিলাম। মশলাটা একদম মিহি করে বেটে নিয়েছি। দেখুন এটাকে একদিকে রেখে দিলাম। এদিকে দেখুন আলু, কুমড়ো, সজনে ডাঁটা আমি মাঝখানে একবার নেড়ে চেড়ে দিয়েছিলাম, তাহলে কড়াইতে লেগে যেত। আমি গ্যাসটাকে মিডিয়ামে রেখেছি। ভালো করে কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে দেখুন। এবার এই সময় দিয়ে দিলাম আমি কেটে রাখা বেগুনগুলো, দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে নেব। বেগুনে জাস্ট একটু কালার আসা পর্যন্ত, বেগুনটা একটু নরম হবে সেই সময় পর্যন্ত একটু নেড়ে চেড়ে নেব। গ্যাসটাকে মিডিয়াম টু লোতে রেখেছি। এবছর কিন্তু প্রত্যেকের কাছে প্রচুর সজনে ডাঁটা হয়েছে, আর বসন্ত বলুন বা গরম বলুন সজনে ডাঁটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এটা স্বাস্থ্যের পক্ষে উপকারী, পক্সের এন্টি, এটা খাওয়া খুবই ভালো। ছোট বড় প্রত্যেকেই কিন্তু অবশ্যই খাবেন। বেগুনের গায়ে হালকা রং আসতেই দিয়ে দিলাম আমি হাফ চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ চিনি। চিনিটা এই সময় দিয়ে দিলে কি হয়, সব সবজির মধ্যে বেশ সুন্দর করে চিনিটা ঢুকে যায়। এবার নেড়ে চেড়ে দিয়ে দিলাম আমি পেস্ট করে রাখা মশলা আর মিক্সির বাটি ধুয়ে সামান্য জল। এবার গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এই মশলাটা কিন্তু অবশ্যই দেবেন, দেখবেন এর স্বাদ কিন্তু একদম অন্যরকম আসবে। খেতে ভীষণ ভালো হবে, হজমেও ভালো হবে আর সুস্বাস্থ্যকর তৈরি হয়ে যাবে একদম এই রেসিপিটা। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আর হাইপ দিয়ে দেখা শুরু করুন। আর যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন। আমি 1 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। ভালো করে আবারও একটু নেড়ে চেড়ে নেব। 1 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে সবার মধ্যে একটু শেয়ার করে দেবেন, তারাও এরকম নিত্য নতুন রেসিপি
বানিয়ে খেতে পারে। আমার চ্যানেলটা ভিজিট করতে পারেন, নানান রকম রেসিপি দেওয়া আছে, পছন্দ মতো রেসিপি দেখে নিতে পারেন। ভালো করে মশলাটার সাথে কিন্তু সবজিগুলো একটু কষিয়ে নিতে হবে, লো আঁচেই কষাতে হবে, নাহলে মশলাটা তলায় লেগে যেতে পারে। ভীষণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, আর মশলার সাথে সবজিগুলো কিন্তু বেশ ভালোভাবে কষানো হয়ে এসেছে, দেখেই বুঝতে পারছেন। এর থেকে আর বেশি কষানোর প্রয়োজন নেই। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো জল। যেহেতু আলু কুমড়ো এখনো কিন্তু ভালো করে সেদ্ধ হয়নি, এখনো 50%ও সেদ্ধ হয়নি, তাই এতে কিন্তু আরো একটু আমি জল দেব। ভালো করে আগে মিশিয়ে নিই, তারপর এর মধ্যে আরো কিছুটা জল দিয়ে পুরো সবজিটাকে সুন্দর করে সেদ্ধ করে নিতে হবে। সবজি রান্নার ক্ষেত্রে একটু গরম জল ব্যবহার করলে কিন্তু ভালো হয়। দেখুন আলু কুমড়ো এখনো কিন্তু অনেকটাই শক্ত, দেখিয়ে দিলাম, তাই আরো একটু জল দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে মোটামুটি 2 থেকে 3 মিনিট মতো প্রথমে রান্না করে নেব। মোটামুটি এখানে আমি 1 গ্লাস মতো জল দিলাম টোটাল। এবার এটাকে ঢাকা দিয়ে লো আছে আমি রান্না করে নেব। মিনিট 2 পর আমি ঢাকাটা খুলে নিয়েছি। এবার ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। ঝোল কিন্তু এখনো অনেকটাই আছে। এই সময় আমি যে মশলাটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেখান থেকে অর্ধেকটা দিয়ে দিচ্ছি। অর্ধেকটা কিন্তু আমি পরে ব্যবহার করব, পুরো মশলাটাই দেব। ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আবারও একটু ঢাকা দিয়ে দেব। আমি 2-3 বার ঢাকা দিয়ে রান্নাটা করব, এতে করে গ্যাসটাও কম খরচ হবে আর রান্নাটাও খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে সবজিগুলো। ঢাকা খুলে আমি বড়িগুলো দিয়ে দিলাম। আগে থেকে একটু বড়িগুলো না দিলে বড়িগুলো ফুলবে না বা সেদ্ধ হবে না। এই জল থাকা অবস্থাতেই কিন্তু বড়িগুলো দিয়ে নিতে হবে। আলু কুমড়ো কিন্তু এখনো অনেকটাই শক্ত, দেখে বুঝতে পারছেন। আবারও তাই ঢাকা দিয়ে আমি রেখে দেব 2 মিনিটের জন্য। মোটামুটি 10 মিনিট হাতে থাকলেই রান্নাটা হয়ে যাবে। রান্নাটা করতে খুব বেশি সময় লাগে না। ঢাকাটা খুলে নিলাম আমি 2 মিনিট পর। দেখুন এই সময় কিন্তু জলটা অনেক কমে গেছে আর বড়িগুলো সেদ্ধ হয়ে গেছে, আলু একদম গলে গেছে। আলু কুমড়ো সজনে ডাঁটা সবকিছুই কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর বড়িগুলো নরম হয়ে গেছে। আর ঝোলটাও বেশ এরকম গামাখাই নামাবো, এর থেকে বেশি আর আমি শুকনো করব না। এবারে শেষ যে গুঁড়ো মশলাটা রেখেছিলাম বাকিটা, সেটা এর মধ্যে আমি ছড়িয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। যেহেতু আমি ধনেপাতা বাটা দিয়েছি তাই এখানে আর ধনেপাতা কুচি দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর যদি আপনাদের ধনেপাতা দিতে পছন্দ না হয় তাহলে নাও দিতে পারেন। এইরকম একটু মাখো মাখো করে নামাবো। রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। গ্যাস বন্ধ করে আমি নামিয়ে নিয়েছি। দেখুন গরম গরম ভাতের সাথে যদি এরকম একটা রান্না বা তরকারি থাকে তাহলে কিন্তু প্রত্যেকে আঙুল চেটে খাবে। আর খুব বেশি ঝাল তেল মশলা দিয়ে রান্নাটা করিনি, তাই ছোট বড় প্রত্যেকের ভীষণ ভালো লাগবে এই রেসিপিটা। অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে যাবেন যে কেমন হলো। গরম গরম ভাতের সাথে একদম জমে যাবে, প্রত্যেকে আঙুল চেটে পুটে খাবে। তাহলে দেখা হচ্ছে আবার একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। কেমন লাগলো কমেন্টে জানাবেন কিন্তু।